নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট। পূর্ণমান থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো, তোমরা লক্ষ্য করো। সমস্যা সমাধানের আরও একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নিও। একের দাগের দেখো, ক স্তম্ভের শব্দের সাথে খ স্তম্ভের স্বরচিহ্ন যোগ করে শব্দ তৈরি করো। হাফ গুণিতক 4 = 2। ক স্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে আর খ স্তম্ভে চিহ্ন দেওয়া আছে, তো এই দুটো মিলিয়ে পাশে শব্দ তৈরি করতে হবে। প্রথমে দেওয়া আছে, দেখো ক স্তম্ভে দেওয়া আছে ছ আর ল, খ স্তম্ভে দেওয়া আছে একার চিহ্ন, তাহলে এটাকে একার দিয়ে ছ আর লটাকে একার দিয়ে একটা শব্দ তৈরি করলে হয় ছয় একা লয়কা ছেলে। ক স্তম্ভে দেওয়া আছে দ আর দ, খ স্তম্ভে দেওয়া আছে আকার, তাহলে এটা শব্দ তৈরি করলে হবে দয়াকার দাদা। এরপরে দেখো আ উঙা র, এটাকে হর্ষৌকার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করতে হবে, তাহলে হবে আ উঙায় হর্ষৌ র, আঙুর, একটি ফলের নাম। এরপরে দেখো ব তালবে সয়াকা খ, ওইটাকে ঐকার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করতে হবে, তাহলে উত্তর হবে বয়ে ঐকার তালবে সয়াকা খ, বৈশাখ, একটি মাসের নাম। এরপরে 2 দাগের নিচের এলোমেলো অক্ষরগুলো পরপর লেখো। 1 গুণিতক 1 = 1। ট ছ চ বর্গীয় জ, এটাকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে হবে চ, তারপরে ছ, তারপরে বর্গীয় জ এবং সবশেষ হবে ট। 3 দাগের কত হবে ফাঁকা জায়গায় লিখে সমস্যার সমাধান করো। হাফ গুণিতক 4 = 2। কয়েকটা দেখো দেওয়া আছে 8 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, তাহলে নিচে বসে যাবে 2। কয়েকটা দেখো 9 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, তাহলে আমরা 9 থেকে 3 বিয়োগ করে নিচে বসিয়ে দেব 6। এরপরে গয়ের দাগের দেখো কতকগুলি ছবি দেওয়া আছে, ছবির সংখ্যাগুলো গুনে নিচে ফাঁকা জায়গায় সংখ্যা বসাতে হবে। তো গয়েরটা কতকগুলো ঘুড়ির ছবি দেওয়া আছে, আমরা গুনে নেব কতগুলো ঘুড়ি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘুড়ি আছে, তাহলে আমরা মোট ড্যাশটি ঘুড়ি, তাহলে 5 আর 5 যোগ করলে হয় 10, তাহলে এখানে লিখে দেব 10টি ঘুড়ি। ঘরেরটা দেখো প্রথম লাইনে 3টে আম আছে এবং শেষের লাইনে 3টে আম আছে, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, তাহলে এখানে মোট 6টি আম আছে। 4 দাগে দেখো বড় থেকে ছোট হিসাবে সাজাও। 1 গুণিতক 1 = 1। 7 9 6 8, এটাকে আমাদেরকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে, তাহলে সব থেকে বড় হচ্ছে 9, তারপরে হবে 8 এবং তারপরে 7 এবং সবার শেষে হবে 6, তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নিতে হবে। এরপরে থাকছে 5 দাগের ছবির নিচে ছবির নাম ইংরাজিতে লেখো। 1.5 গুণিতক 2 = 3। নিচে দেখো দুটো ছবি দেওয়া আছে, এই ছবিগুলো ইংরাজিতে লিখতে হবে, নামগুলো ছবির নামগুলো ইংরাজিতে লিখতে হবে। প্রথমে একটা মাছের ছবি দেওয়া আছে, তো মাছ ইংরাজি হচ্ছে ফিশ, আমরা লিখে দেব নিচে FISH, ফিশ। এরপরে গাছের ছবি দেওয়া আছে, গাছ ইংরাজি হলো ট্রি, তাহলে ফাঁকা জায়গায় ট্রি বানানটা লিখতে হবে, TREE, ট্রি। এরপরে 6 দাগের নিচের ইংরাজিতে লেখা শব্দের পাশে বাংলায় লেখা সঠিক শব্দটির মাথায় দাগ দাও। তো ইংরাজিতে দেখো প্রথমেই দেওয়া আছে হোয়াইট, WHITE, হোয়াইট। হোয়াইট মানে সাদা, আর নীল নাকি হলুদ, হোয়াইট মানে সাদা, তাহলে সাদার মাথায় টিক চিহ্ন দিতে হবে। বিয়েরটা দেখো ROS, রোজ, রোজ মানে গোলাপ, তাহলে এখানে আমরা গোলাপের মাথায় ঠিক চিহ্ন দেব।
আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে বলবো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।